আসসালামু আলাইকুম। আমি আলামিন বলছিলাম দেশি ব্লগার 24 থেকে। অসাধারণ একটি ব্লগ নিয়ে এসেছি। আজকে মূলত আমরা দেখতে যাচ্ছি ব্যাচেলরদের ব্যাচেলর পার্টি। তো ইতিমধ্যে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো চলুন ভিডিওটি না টেনে দেখতে থাকি। তো অলরেডি দেখতে পাচ্ছি আমাদের বড় ভাই যিনি পোলার চাউল দিয়ে খিচুড়ি পাক করছেন, ভুনা খিচুড়ি। ভাইয়ের পরিচয়টা যদি দেই, ভাই হচ্ছে আমাদের ম্যাচের সবার বড়। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সব্বুর হোসেন। তো ভাইয়া কিন্তু অসাধারণ রান্না করতে পারে। ভাই মাঝে মাঝেই হচ্ছে নতুন নতুন রেসিপির মজাদার সব খাবার কিন্তু তৈরি করে থাকেন। খিচুড়ি হয়ে গেছে এর মধ্যেই, আর খিচুড়ির চাউলগুলো অন্য আরেকটা পাতিলার মধ্যে রাখা হচ্ছে, কারণ চাউলগুলো যেন অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায়। আর অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে কিন্তু চাউলগুলো ঝরঝরা থাকবে না, তখন খাবারটা ওরকম মজাদারও হবে না। মুরগির জন্য আগেই হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে, একদম লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আর চুলার আগুনটা একটু কমিয়ে হালকা আগুনে যেন পেঁয়াজটা ভাজলে ভালো, কারণ হচ্ছে পেঁয়াজটা কালারটা নষ্ট হয়ে যাবে, আর তাছাড়াও তিতা লাগবে। এগুলো হচ্ছে মশলা। এখন হচ্ছে মাংসটাকে সুন্দর করে ধোয়ার পালা। পেঁয়াজ ভাজা শেষ, মাংস ধোয়া শেষ। এখন হচ্ছে সব মশলা সহকারে আমাদের এগুলো সব মিক্সার করা হচ্ছে। একটু হলুদ, ভাজা পেঁয়াজ, তারপর গরম মশলা, সব কিছুই কিন্তু একসাথে। আর সব মশলা একসাথে দিলে মশলাগুলো অনেক বেশি জোশ হয়। এই যে আমরা সব কিছু দিতেছি, এখানে সব মশলা মিক্সার করা হইতেছে। পেঁয়াজের ভাজা তেল মরিচ নিয়ে নাড়াইয়ে নিয়ে লাগবে মেশানো হইতেছে এর মধ্যে। ধনি আর জিরে এসে মরিচের গুঁড়া এত কিছু জানবো লাগবে না হয় না ঝাল দিতে মোটামুটি সব মশলা দেওয়া শেষ। এখন শুধু সুন্দর করে ভালো মতো মিক্সার করে নেওয়া। অনেক বেশি
এবার রান্না শুরু। তো দেখা যাক কতক্ষণ লাগে, খাওয়ার জন্য অপেক্ষা করতেছি, অনেক ক্ষুধা লেগে গেছে। ওয়াও, অসাধারণ কালার, লাল লাল দেখতে একদমই। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, সময় লাগবে এখনো। ফুল গতিতে রান্না চলতেছে, আশা করি বেশিক্ষণ সময় লাগবে না, দেখা যাক। কালারটা কিন্তু আরো লালচে বর্ণ ধারণ করছে, কালারটা খুবই সুন্দর, একদমই ন্যাচারাল, এখানে কোনো আর্টিফিশিয়াল রং টং ব্যবহার করা হয়নি, একদমই একদমই লালচে হয়ে গেছে প্রায় তরকারিটা। আরেকজন বড় ভাই, যার নাম হচ্ছে বেলাল ভাই, উনি সালাদ তৈরিতে অনেক বেশি দক্ষ, এর জন্য উনি সালাদ তৈরি করতেছেন। এই ভিডিওগুলি কি হবে? ব্লগার ব্ল্যাক আরে না একবার আপনার ভিডিও করতে পারে না। গোড়া করে সালাদটা অসাধারণ, সালাদ তো কমপ্লিট। দেখি অন্যদিকে রান্না কতটুকু হয়েছে, চলুন দেখা যাক। রান্না শেষ, এবার নামানোর পালা। আপনারা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন মাংসের কালারটা কীরকম হলো। রান্না কমপ্লিট, এখন হচ্ছে খাবারের পালা। খিচুড়িটাও কিন্তু সত্যি অনেক বেশি অসাধারণ হয়েছে, অনেক ঝরঝরা। সব্বুর ভাইকে সবসময় ধন্যবাদ দিয়ে আসি যে অসাধারণ এই চমৎকার খানা বানানোর জন্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্যাচেলর পার্টি মানেই অসাধারণ কিছু অভিজ্ঞতা। আর নতুন নতুন চমৎকার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অনেক বেশি ক্ষুধা পাইছে, আজকের মতো এখানেই বিদায় নিব। সে পর্যন্ত সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম।